আমার ভালো বন্ধু বলা চলে। ঋষিকেশের প্রথম মনে হয় সিনেমাটা আমি করেছিলাম, একদম প্রথম সিনেমা। ওর সব থেকে ভালো একটা জিনিস সেটা হচ্ছে যে নামকরণের ক্ষেত্রে ওর একটা কনসেপ্ট পুরো আলাদা ডিমান্ড করে। ওর প্রথম সিনেমার নাম রেখেছিল অচেনা বন্ধুত্ব, যেখানে আমাকে রিকোয়েস্টিং করে আমার একটা হিরোইন যেমন ট্রান্সজেন্ডার, একটা হিরোইন যেমন একজন বয়, এবং একটা হিরোইন একজন গার্ল, একটা হিরোর সঙ্গে তিন ধরনের হিরোইনকেও যোগ করে দিয়েছিল। সেটার নাম রেখেছিল অচেনা বন্ধুত্ব। আজকে এই যে ফুচকা নামটা দিয়েছে, নামের মধ্যে অনেক ক্যাচি ব্যাপারটা আছে, যেটা শুনে মানুষের মধ্যে কিছু একটা দেখার বা কিছু একটা করার বা কিছু একটা ভাবনা মানুষকে জাগিয়ে তুলবে। আমারও খুব ইচ্ছা, এবং ঋষিকেশের এই ধরনের নামকরণের ক্ষেত্রে এই যে একটা অন্য একটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির সঙ্গে আমারও বেশ কিছু মিল আছে, যার জন্য ঋষিকেশের সঙ্গে প্রায় 2015 থেকে 2025 আজকে 10 বছরের বন্ধুত্ব। প্রতিটা মুহূর্তেও আপডেট দিয়ে থাকে, কোনো রকম কোনো রাগ ঢাক নেই, ভাই এটা করলাম এটা করো। ঋষিকেশের আর একটা সিনেমাও করছি আমরা একসঙ্গে। তো প্রতিটা মুহূর্তে ও কিন্তু ছবি ছেড়ে দেয় ফেসবুকে। আমি অনেকবার বলেছি, এত তাড়াতাড়ি ছবি তো দিয়ে দিচ্ছ কেন ভাই, একটুখানি তো সাসপেন্স রাখো। না 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 না, ছেড়ে দাও ছেড়ে দাও। ও ছেড়ে দিয়েছে, কালকে শুটিং করেছি, আজকে দেখছি ছবি অলরেডি ফেসবুকে করে বেড়াচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের মনে হয় যে একটু সাসপেন্স থাকা ভালো, কিন্তু ঋষিকেশের দৃষ্টিভঙ্গির সঙ্গে কিছু ক্ষেত্রে আমাদের হয়তো মেলে না। বাট ঋষিকেশ যে আমাদের থেকে অনেকটি এগিয়ে আছে সেটার প্রমাণ আজকের এই ফুচকা। সত্যি এমন একটা নামকরণ করেছে যেটার মাধ্যম দিয়ে মানুষ নিজেদের প্রতিদিন লাইফের সঙ্গে কিছু না কিছু একটা রিলেট করতে পারবে। হয়তো ফুচকা খাবার হিসেবে রিলেট করতে পারে, ফুচকা এখন সিনেমা দেখা হিসেবে রিলেট করবে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শুক্রবার কিছু না কিছু রিলিজ করবে। প্রত্যেকটা ডিরেক্টর যারা খুব নিউ কামার, যারা কিছু করে দেখাতে চাইছে, প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, লাখ লাখ টাকা খরচ করে সিনেমা হল খোঁজা তাদের দরকার পড়ছে না। এখন ফুচকা জাস্ট ফর ঋষিকেশ অ্যান্ড সমস্ত টিমকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য ভালোবাসা রইল। তোমরা এগিয়ে যাও, আমরা তো পাশে আছি, এবং নতুন প্রজন্ম তোমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এই কথাটা কিন্তু আপনার পার্টি যখন হবে, যে ঋষিকেশ 100 বার শোনা হয়েছে, সবাই কিন্তু আমার ধারে কোপচা করবে, ঠিক আছে? কোপচা মানে আমার ধার ভাঙবে আর কি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে ভাবনা চিন্তা হয়তো মানে বিয়ালে গলার ঘন্টাটা বেঁধেছি, কিন্তু বাকি এরা সবাই, কারণ এটা তো একার কাজ নয়। এখানে টেকনিক্যাল টিম আছে, ডিস্ট্রিবিউশন টিম আছে, মার্কেটিং, বিজনেস, সোশ্যাল মিডিয়া, মানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, লিগাল থেকে শুরু করে অ্যাকাউন্ট, প্রচুর টিম। এবং দেহপ্রিয়াদি ভাবছে কি করছে, দেহপ্রিয়াদি থেকে শুরু করে এত মানুষ, এই যে এত মানুষ ইনভলভমেন্ট থেকে যখন একটা মানুষ বলে ফেলে যে বাঙালির প্রথম ডিজিটাল সিনেমা হল, আমাদের ভাবনার সাথে যখন আমাদের দেহপ্রিয়াদি, আপনারা সবাই জানেন মিডিয়ার অ্যাক্টিভিস্টের মধ্যে দেহপ্রিয়াদি থাকেই, যে সবাই যদি উদ্যোগ সাথে কোম্পানি, দেহপ্রিয়াদি বলল যে এইটা থেকে একটা বড় ক্যাম্পেইনিং বের হতে পারে যে বাঙালির প্রথম ডিজিটাল সিনেমা হল। এইটা কিন্তু দেহপ্রিয়াদি দেওয়া, এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে, একটা হাততালি হতে পারে। এটা পাঠিয়ে দিন, যদি মিনিটে গলা চেঞ্জ করে তার কথা শুনবো। আর কি বলা বলতে বলতে গলা চেঞ্জ করবো কিনা জানি না। ফুচকা তো অনেকেই বিক্রি করে, কিন্তু কোনো কোনো স্টলে দেখবেন বিল বেশি হয়। সেটা ফুচকাওয়ালার হাত যশ, তার দেবার বিভিন্নতা, তার টেবিল জলে গন্ধরাজ লেবুর গন্ধ এমনভাবে মিশে থাকে যে সেখানে বিলটা বেশি হয়। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, আমি মূলত ডাবিং আর্টিস্ট। খুব সম্প্রতি আমি গল্পবীরের থেকে বিভিন্ন গল্পে অভিনয় করছি। তো আমরা তো একেবারেই ক্যামেরার পেছনের মানুষ, আমাদেরকে কেউ খুব একটা চিনতে পারে না এবং মনেও রাখে না। কিন্তু ঋষি সেই ফুচকাওয়ালা যে শুধু সিনেমা বানায় না, সম্পর্ককে জিইয়ে রাখতে জানে। প্রায় 12 থেকে 13 বছর আগে প্রথম সিনেমাতে আমি ডাবিং করেছিলাম। সম্পর্কটা সেখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু শেষ হয়নি, সেটা ঋষির গুণ।
আর ঋষিদেতা বললো আমি মুহূর্তে মুহূর্তে গলা চেঞ্জ করি। আসলে আমরা তো সবাই ফুচকা খেতে ভালোবাসি। আমার মনে হয় এই ফুচকা প্ল্যাটফর্মে যে সমস্ত সিনেমা হবে তাতে টক ঝাল মিষ্টি আর ফুচকা থেকেও মিষ্টি লাইন আপনি করে বলে ফেলেছি। গন্ধরে আছে লেবুর গন্ধ সমানভাবে থাকবে আর আমরা সবাই হই হই করে ফুচকা দেখবো। একটা হাত ধরে এবার